শীত কিন্তু চলেই যাচ্ছে। এই শীতে হাঁসের মাংস খাবো না, সেটার কি হয় বলেন? তা আজকে ভাবলাম বাসায় মেহমানও আছে, হাঁসের মাংস আর হাঁসের মাংস যেহেতু আছে, সাথে তো অবশ্যই বুনা খিচুড়ি লাগবে। তা হাঁসের মাংস আর বুনা খিচুড়ি রান্না করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ভিডিওর দিকে চোখ রাখেন। আজকে কি কি রান্না করলাম সব কিছুই দেখতে পারবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা কষিয়ে নিলাম। হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আলু। আজকে আমি আলু দিয়েই হাঁসের মাংসটা রান্না করব। আলু দিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিলাম, এখন ঝোলের পানি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা ভুনা করে নিব। এখন মাছটা দিয়ে মাছটা ভুনা করে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। এই যে কাতলা মাছ। এখন ভুনা করে নিব। মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। মাংসটাও বসায় দিলাম, আর আমি সব হাতে মাখায় রান্না করতেছি, মেরিনেট করে। মশলাটা কষায় রান্না করব না, হাতে মাখায় রান্না করব। তা সব মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। এখন ঝোলে অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে কষিয়ে নিব। ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। ভুনা খিচুড়িটা বসায় দিলাম। এখন হাঁসের মাংস রান্না করব আর ভুনা খিচুড়ি রান্না করব না, সেটা কি হয় বলেন? হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে। তা আজকে ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, সাথে থাকবে মাছ ভুনা আর থাকবে গরুর মাংসের ঝোল। বাসায় মেহমানও আছে। খিচুড়িটার পানি শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিব। ভুনা খিচুড়িটা তো হয়েই গেল। তা কার কার পছন্দ হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি, অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।